সময়টা এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে একটি দেশের দিকে, যে দেশ সহস্র বছরের ঐতিহ্য আর ভবিষ্যতের প্রযুক্তিকে এক সুতোয় বেঁধেছে, যেখানে প্রতিটি সেকেন্ডে বদলে যাচ্ছে মানচিত্র, অর্থনীতি, এমনকি মানুষের স্বপ্ন। এই উত্থান কেবল সংখ্যার নয়, এ এক চেতনার জাগরণ। আপনি কি প্রস্তুত? কারণ আজ আমরা যাত্রা শুরু করব সেই ভারতে, যা আপনি আগে কখনো দেখেননি। স্বাগত রোম রুস্টে। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকের এই সময়ে ভারত আজ কেবল জনবহুল দেশ নয়, বরং পৃথিবীর দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির শিরোপা তার মাথায়। আজকের ভারতের অর্থনীতির মূল চালিকা শক্তি হল তার তরুণ কর্মক্ষম জনসংখ্যা এবং অভূতপূর্ব ডিজিটাল বিপ্লব। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর পূর্বাভাস অনুযায়ী এই বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার আনুমানিক 6.6%। এই হার বিশ্বের অন্যান্য বৃহৎ অর্থনীতির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ভারত এখন বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থান ধরে রেখেছে এবং খুব দ্রুত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগিয়ে চলেছে। এই সংখ্যা শুধু টাকার নয়, লক্ষ লক্ষ মানুষের জীবনের উন্নতির গল্প। কিন্তু এই উত্থানের পিছনে কি আছে? রয়েছে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের মতো নীতিগুলির দৃঢ় বাস্তবায়ন। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে অত্যাধুনিক ইলেকট্রনিক্স, সবকিছুই এখন দেশে তৈরি হচ্ছে। শহর থেকে গ্রামে প্রযুক্তির ঢেউ বদলে দিচ্ছে ব্যবসার ধরন। UPI আজ কেবল একটি পেমেন্ট সিস্টেম নয়, এটি অর্থনীতির লাইফলাইন। প্রতি মাসে কোটি কোটি ডিজিটাল লেনদেন হচ্ছে, যা প্রমাণ করে দেশ কিভাবে ক্যাশলেস অর্থনীতির দিকে দ্রুত এগোচ্ছে। কিন্তু এই দ্রুতগতির উত্থান কি সকলের জন্য সমান সুযোগ এনেছে? কোটি কোটি মানুষের এই দেশে দারিদ্র্য দূরীকরণ আর পরিবেশ রক্ষার চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করছে ভারত? এই নতুন ভারত কি তার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমাজের শেষ স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সফল হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। একটি জাতির উত্থান তার সামরিক ও কৌশলগত শক্তির ওপরও নির্ভর করে। পারমাণবিক শক্তিকে ভারত শুধুমাত্র প্রতিরক্ষা নয়, বরং ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা পূরণের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে দেখছে। বর্তমানে ভারতে পারমাণবিক চুল্লির সংখ্যা প্রায় 25টি, যার মোট স্থাপিত ক্ষমতা প্রায় 8880 মেগাওয়াট। এটি ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 3% পূরণ করে। তবে মূল লক্ষ্য আরও বৃহত্তর। 2032 সালের মধ্যে এই ক্ষমতা 63 গিগাওয়াটে উন্নীত করার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা রয়েছে। দেশের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তার স্বতন্ত্র থোরিয়াম ভিত্তিক ত্রিপর্যায়ের নিউক্লিয়ার প্রোগ্রাম। বিশ্বের অন্যতম বৃহৎ থোরিয়াম ভান্ডার রয়েছে এই দেশে। এই প্রযুক্তি সফল হলে ভারত জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যা তাকে দীর্ঘমেয়াদী টেকসই শক্তির দিকে চালিত করবে। সামরিক ক্ষেত্রে ভারত একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। তবে ভারত প্রথম ব্যবহার না করার নীতিতে বিশ্বাসী, যা বিশ্ব শান্তিতে দেশের প্রতিশ্রুতির পরিচয়ক। এবার আসা যাক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, তার মানুষ এবং লিঙ্গ অনুপাতের দিকে। এই সময় ভারতের মোট জনসংখ্যা প্রায় 1.44 বিলিয়ন। লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে ভারত এক নীরব বিপ্লব ঘটাচ্ছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী দেশে প্রতি 1000 পুরুষের তুলনায় নারীর সংখ্যা এখন 1020 জন। অর্থাৎ দেশের সামগ্রিক জনসংখ্যার স্তরে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এটি একটি ঐতিহাসিক পরিবর্তন এবং সামাজিক সচেতনতা প্রকল্পের সুফল। আজকের ভারতের নারী কেবল ঘরের চৌকাঠ পার হননি, তারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। প্রযুক্তি, প্রতিরক্ষা, কর্পোরেট জগৎ থেকে শুরু করে রাজনীতি, সর্বত্র নারীর অংশগ্রহণ চোখে পড়ার মতো। কিন্তু এই আশাব্যঞ্জক চিত্রের বিপরীতে রয়েছে আরেকটি কঠিন বাস্তবতা। জন্মকালীন লিঙ্গ অনুপাত এখনও প্রতি 1000 ছেলের বিপরীতে 929 জন মেয়ে। অর্থাৎ এখনও সমাজের কিছু স্তরে কন্যা ভ্রূণ হত্যার মতো সামাজিক ব্যাধি বিদ্যমান। শিক্ষা, স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়ন, এই 3টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে ভারত লিঙ্গ সমতার পথে হাঁটছে। তবে এই চলার পথ মসৃণ নয়। জন্মকালীন লিঙ্গ অনুপাত উন্নত করার জন্য এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে সরকার এবং সমাজকে আর কি নতুন পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন? ভারত মানেই কেবল তাজমহল আর প্রাচীন ঐতিহ্য নয়। বর্তমান ভারত তার আধুনিক সৃষ্টি দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। প্রথমে মহাকাশ শক্তি। ইসরো আজ বিশ্বমঞ্চে তার নাম খোদাই করেছে। চন্দ্রযান এবং সূর্যকে পর্যবেক্ষণকারী আদিত্য L1 মিশন, এগুলি ভারতকে গুটি কয়েক অভিজাত মহাকাশচারীর দেশের কাতারে এনে দাঁড় করিয়েছে। গগনযান মিশনের মাধ্যমে ভারতীয় নভোচারীদের মহাকাশে পাঠানোর প্রস্তুতি চলছে। ভারত এখন বিশ্বের অন্যান্য দেশকে সাশ্রয়ী মূল্যে স্যাটেলাইট উৎক্ষেপণ সেবা দিচ্ছে।
এরপর স্টার্টআপ এবং ইউনিকর্ন হাব। সিলিকন ভ্যালির পর ভারত আজ বিশ্বের অন্যতম বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। ব্যাঙ্গালোর, দিল্লি এনসিআর, মুম্বাই এই শহরগুলি সহস্রাধিক ইউনিকর্ন তৈরি করেছে। ফিনটেক, এডটেক এবং স্বাস্থ্যক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অভাবনীয়। ভারতীয় তরুণ প্রজন্ম চাকরি খোঁজার বদলে চাকরি তৈরি করছে। তারপর 5G এবং ডিজিটাল পরিকাঠামো। দ্রুত গতিতে 5G ছড়িয়েছে এবং ইন্টারনেট অ্যাক্সেস এখন কেবল শহরের সুবিধাভোগীদের হাতে নেই, এটি পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামগুলিতেও। আধার, কোউইন, ডিজিলকারের মতো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বিশ্বের সামনে একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া চলচ্চিত্র এবং সংস্কৃতি। ভারতীয় সিনেমা, বিশেষ করে বলিউড, বিশ্বব্যাপী কোটি কোটি ডলারের ব্যবসা করছে। ভারতীয় খাদ্য, যোগা এবং ফ্যাশন গ্লোবাল ট্রেন্ড সেট করছে। আর সবশেষে শিক্ষা ব্যবস্থার রূপান্তর। নতুন শিক্ষানীতি প্রযুক্তি নির্ভর, বহু বিষয় এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার ওপর জোর দিচ্ছে। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলি বিশ্বসেরা র্যাঙ্কিংয়ে স্থান করে নিচ্ছে। আপনি রোম রোস্টের পরবর্তী ভিডিওতে ভারতের কোন আধুনিক আবিষ্কার বা প্রগতি নিয়ে বিস্তারিত জানতে চান? ইসরোর ভবিষ্যৎ মিশন, স্টার্টআপ ইকোসিস্টেম নাকি নতুন শিক্ষানীতির প্রভাব? আজকের ভারত একটি বিপরীত চিত্রের সমন্বয়। একদিকে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলা প্রযুক্তি আর অর্থনীতির শিখর, অন্যদিকে এখনও গ্রামীণ ভারতের বহু চ্যালেঞ্জ। পারমাণবিক চুল্লির শক্তি আর কোটি কোটি ডিজিটাল লেনদেন, পুরুষের চেয়ে বেশি নারী এবং বিশ্বজয়ী স্টার্টআপ, এই সবকিছুর মিশ্রণই হলো এই নতুন ভারত। এই দেশ তার অতীতকে সম্মান করে, কিন্তু চোখ রাখে ভবিষ্যতের দিকে। এটা সেই ভারত যা তার এক বিশাল জনসংখ্যার বোঝা নয়, বরং তাদের সম্মিলিত স্বপ্ন আর উদ্ভাবনী ক্ষমতাকে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছে। ভারত শুধু একটি দেশ নয়, এটি একটি ধারণা, একটি প্রক্রিয়া যা প্রতিনিয়ত নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করছে। ইতিহাস সাক্ষী, যখনই ভারত ঘুরে দাঁড়িয়েছে তখনই বিশ্ব এক নতুন যুগের সূচনা দেখেছে। আজকের সময় সেই মোড়ে দাঁড়িয়ে যেখানে ভারত আরোহণ করছে এক নতুন শিখরে। এই যাত্রা কঠিন, অনিশ্চিত, তবে অনিবার্য। প্রস্তুত হন, কারণ এই রাইড মাত্র শুরু। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অক্সিজেন। রোম রোস্টের এই নতুন যাত্রার সাক্ষী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে। রোম করো, রোস্ট করো।